হ্যালো বন্ধুরা, মনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভাপা পিঠে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই। প্রথমে আমি একটা নারকেলটাকে ভালো করে কুড়ে নিলাম, নিয়ে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম। এবার যে গুড়টা আমাদের নর্মালি 12 মাস পাওয়া যায়, সেই গুড় নিয়ে নিলাম 2 কাপ। এবার এটা নিয়ে ভালো করে আমরা নারকেলটাকে ছাঁচ মেরে নেব। দেখুন গুড়টাকেও হালকা হালকা মেল্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করবেন না। এটাতে করতে করতেই আপনার গুড়টা পুরোটা নারকেলের মধ্যে মেল্ট হয়ে যাবে। এরকম অবস্থায় আপনাকে এটা প্রতিনিয়ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যত এটা শুকিয়ে যাবে তত বেশি আটা কড়াতে লেগে যাবে। দেখুন যখন পুরোটা আপনার মনে হচ্ছে যে একটুখানি হাতে নিয়ে একটু ডলা পাকিয়ে নেবেন, যতক্ষণ মনে হচ্ছে যে হ্যাঁ এটা পুরো নাড়ুর শেপ নিচ্ছে, তারপরেই এটা নারকেলটাকে তুলে নেবেন। দেখুন আমার ছাই মারা হয়ে গেছে, আমি নারকেলটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন এবারে আমরা অন্য একটা পাত্রেতে আমরা একটা চালের গুঁড়ি দিয়ে নেবো 2 কাপ। দেখুন একটু চেলে নিলে কি হয় না, ওর মধ্যে কোনো ডাস্ট থাকলে সেটা বেরিয়ে যায়, আর এটা একটু খিলখিলাও হয়ে যায়। এবার এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিলাম, দিয়ে পুরোটাকে আমি মিশিয়ে নিলাম। দেখুন পুরোটা মেশানোর পর এবার আমি ফুটন্ত গরম জল নিয়ে এবার কিছু কিছু করে গরম জল দিয়ে ওটাকে মাখতে থাকবো। যেহেতু এটা গরম, তাই জন্য আমি স্পুনের সাহায্যে এটাকে মেখে নেব। এবার দেখুন যতটা আপনার জল প্রয়োজন হবে আপনারা ততটাই এরকম অল্প অল্প দিয়ে মেখে নেবেন, একবারে পুরো জলটা দিয়ে দেবেন না। এবার যখন মনে হলো যে হ্যাঁ এবার আমি এইটুকু গরমটা আমি নিয়ে মাখতে পারবো, সেরকমভাবে আমি একটা বড় পাত্রে ঢেলে নেব মিক্সচারটা। দেখুন পুরোটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এবার আমি এটাকে একটা, যেমন আমরা রুটি বানাই ওরকম একটা ডো বানিয়ে নেব। দেখুন কত নরম আর সফট ডো তৈরি হচ্ছে আমার, এই দেখুন। এবার আমি এটাকে নিয়ে ছোটো ছোটো, যেমন আমরা লুচি বানাই ওই রকম ছোটো ছোটো লুচির মতো আমরা বল কেটে এবার ওর মধ্যেতে আমরা এরকম হাতের সাহায্যে এরকম গোল করে বুড়ো আঙুলের সাহায্যে ওটাকে ড্যাব 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 করে নিয়ে একটা খুলি বানিয়ে নেবো ভেতরটা দিয়ে। এবার আমি ওতে 1 চামচ নারকেলের পুর ভরে দিলাম, দিয়ে আমি এই দুটো কোণটাকে এরকমভাবে ভালো করে মুড়ে নিলাম। দেখুন মুড়ে নেওয়ার পরে এবার উপর দিয়ে আস্তে করে এটাকেও মুড়ে নিয়ে এবার হালকা হাতে তালুতে প্রেস করে দুদিকটা একটু হালকা হালকা প্রেস করে দিলাম। দেখুন কত সুন্দর একটা আকার নিল। দেখুন ফির আমি আরেকবার আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এটুকু অল্প একটু লই কেটে নিলাম, ওর মধ্যে আমরা বুড়ো আঙুলের সাহায্যে একটা খিলি বানিয়ে নেব, নিয়ে ওর মধ্যে আমরা 1 চামচ নারকেলের পুর দিলাম, দিয়ে এবার হাতের সাহায্যে ওটাকে আমরা পুরোটা মুড়ে দিলাম দুটো কোণ। দেখুন ভালো করে চারদিকটা সিল করে নেওয়ার পরে এবার এই সাইড দিয়ে একটু অল্প অল্প করে মুড়ে দিয়ে এবার হাতের তালুতে হালকা হালকা প্রেস করে এটাকে মুড়ে দিলাম। দেখুন শেপটা কত সুন্দর আসছে, এই দেখুন এরকম করেই এবার আমি পুরোটা করে নিলাম। দেখুন এক একটা কত সুন্দর এসছে। এবার আমরা এগুলোকে এক এক করে স্টিম করতে দেব। আমি দেখুন স্টিমারে ভরছি, এক এক করে পুরোটাই দিয়ে দেবো। দেখুন দিয়ে এটাকে আমি 20 থেকে 25 মিনিট স্টিম করতে দেব। প্রথমে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়ে ওগুলো সবগুলো আমি স্টিম করতে দিলাম। দেখুন 20 মিনিট পর আমি স্টিম করার পর দেখুন কত সুন্দরভাবে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আপনারা যদি মনে হয় আপনারা এটা গুড় দিয়েও সার্ভ করে খেতে পারেন, ওতেও ভালো লাগবে, বা আপনারা শুধুও খেতে পারেন। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না।